নিউ ইয়র্ক শহরের ১৪২ বছরের পুরনো ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর কোয়াহুতেমোক নামের একটি প্রশিক্ষণ জাহাজ সাজোরে ধাক্কা দেয় শনিবার রাতে। জাহাজটি একটি আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে নিউ ইয়র্ক থেকে আইসল্যান্ড যাচ্ছিল। ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর স্টিল কাঠামোর সঙ্গে ধাক্কা খায়। এতে জাহাজটির ১৪৭ ফুট উচ্চতার মাস্তুল ভেঙে পড়ে এবং ব্রিজের কিছু অংশ জাহাজের ওপরে ধসে পড়ে। জাহাজটিতে ছিলেন ২৭৭ জন আরোহী, যাদের মধ্যে বেশিরভাগই নৌবাহিনীর প্রশিক্ষণার্থী। উদ্ধার তৎপরতায় অংশ নেয় নিউ ইয়র্ক পুলিশ, দমকল বাহিনী ও কোস্টগার্ড। শেকড় থেকে শিখরে। ব্রুকলিন ব্রিজের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করছে নিউ ইয়র্ক সিটির পরিবহন বিভাগ। ব্রিজের নিচে ক্ষতের চিহ্ন মিলেছে, তবে উপরের অংশ অক্ষত রয়েছে। মেক্সিকান নৌবাহিনীর দাবি, জাহাজের স্টিয়ারিং সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক কর্তৃপক্ষ ও মেক্সিকান নৌবাহিনী যৌথ তদন্ত শুরু করেছে। কোয়াহুতেমোক জাহাজটি ১৯৮২ সাল থেকে আন্তর্জাতিক সফরে অংশ নিচ্ছে এবং মেক্সিকোর ভাসমান রাষ্ট্রদূত হিসেবে পরিচিত। এবার নিউ ইয়র্ক সফরেই ঘটে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। নৌ চলাচলের নিরাপত্তা এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ মিশনগুলোর সমন্বয় নিয়ে প্রশ্ন তুলেছে এই দুর্ঘটনা। ব্রুকলিন ব্রিজে এখনও নজরদারি চালাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।